এইরকম একটা বিপদের মধ্যে আমি পড়বো সেটা কখনো ভাবতে পারিনি। তারপরে এই লেভেলের চরম ঝড়, আর সবটাই এই ভিডিওতে শেয়ার করব কি ঘটেছিল সেদিন। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বিশ্বাস করো, এই ক্লিপগুলো আমি মিনি ব্লগে দেবো বলে কখনো ভাবিনি। আর তার থেকে বড় কথা, আমি আজকে কোনো ব্লগ করব না সেটা চিন্তাভাবনা করেই নিয়েছিলাম, কিন্তু তারপরেও বিশ্বাস করো এইরকম একটা সুন্দর ওয়েদার ভাবলাম শেয়ার না করে পারবোই না, তাই কিন্তু চলে আসলাম এই ভিডিওটা শেয়ার করতে। সেদিন আমি বাড়ি ফিরছিলাম রানাঘাট থেকে, কিন্তু বিশ্বাস করো কোনো রকম ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। এই ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। সেদিন আমার সাথে কি ঘটনা ঘটেছে আমি একটু শেয়ার করি। আমার কাছে যেহেতু দুটো ফোন, আমাদের বাড়িতে ভোর রাত্রের থেকেই কারেন্ট নেই। এবার কোনো রকম ঝড় বৃষ্টি কোনো কিছুই না, নর্মালি বাড়িতে কারেন্ট নেই। যেহেতু কারেন্ট নেই সেই কারণে ফোনে আমি চার্জও দিতে পারছি না। আমার আইফোনটা অলরেডি ডেড। আমি কোনো রকম সকাল 12টার পর আমার ফোনে চার্জ দিতে পারি। সেটা কি করে দিতে পারি সেটাও শেয়ার করব। বেসিক্যালি আমার ফোনে যেহেতু ডেট হয়ে গেছে, তাই আমার ফোনে আর একটা যে পুরনো ফোন রয়েছে সেই পুরনো ফোনে আমি আমার সিমটা ভরি। সিমটা ভরার পরে সেখানটার থেকে আমি কিছু ভিডিও পোস্ট ফটো পোস্ট করি, ভিডিও পোস্ট করতে পারিনি। তারপরে আমি রানাঘাট স্টেশন থেকে ফোনটা চার্জ দিই। রানাঘাট স্টেশন থেকে আমি প্রায় সাড়ে সাতটা আটটা এরকম বাজে টাইম। তো সেই সময় থেকে আমি চার্জ দিই। তো চার্জ দেওয়ার পর আমি বনগাঁর লোকালে বনগাঁ ট্রেনটা ধরে আসি। এত পরিমাণ ভিজেছি গাইজ, আমি যে কতটা ভিজেছি সেটা আমাকে দেখে বুঝতেই পারছো। আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি। এবার আমি বনগাঁ স্টেশনে নেমে তো গেছি, এখন এইখান থেকেই পার হতে হবে, কারণ আমরা উঠেছিলাম একদম ফার্স্টে। আর জানো তো কি হয়েছে, আজকে ভাই আমাকে পুরো টেনে ওঠালো এর উপর দিয়ে। আমি ওকে বললাম চল পুরোটা ঘুরে যাই, ও বললো ট্রেনের অলরেডি টাইম হয়ে গেছে, আর তার থেকে বড় কথা পুরো ঘুরে আসতে গেলে পুরো ভিজে চুপচুপি হয়ে যাব, সেই কারণে এই রিস্কটা নিতেই হবে। আমি তো পুরো দৌড় দিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে তোমরা একটু দেখো কীরকম ভিজে গেছি, মানে পুরো কাকস্নান বলে যাকে না, সেরকম কাকস্নান হয়ে গেছি। এত পরিমাণ ফেসে গেছি। আর ছাতা, ওই যে বলে না বর্ষাকালের ছাতা আর শীতকালের কাঁথা, এই দুটো জিনিস কোনো দিন নিজের হাজব্যান্ডকেও দিতে নেই। মানে এই পৃথিবীতে হাজব্যান্ড ছাড়া, নিজের বর ছাড়া তো আর কেউ ভালোবাসার মানুষ হয় না। হ্যাঁ, বাবা মা তো থাকেই, কিন্তু সারা জীবন কিন্তু বাবা মাও থাকে না। আলটিমেটলি দিন শেষে একটা ছেলের একটা বউই প্রয়োজন, আর একটা বউয়ের কিন্তু তার হাজব্যান্ডই প্রয়োজন। তো দেখো এই রকম চরম লেভেলের বৃষ্টি হচ্ছে, আমি তো ক্যামেরা অনই করতে পারছি না। অলরেডি শীতে তো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি, তারপরেও আমার ঘুগনি খেতে হবে। আর কি বলো তো, সকালবেলা যেহেতু সেরকম খাওয়া দাওয়া করিনি, তাই পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব একসঙ্গেই ডন দিচ্ছে। এদিকে বৃষ্টিটা কোনো রকমভাবেই থামছে না, তাই ভাবলাম চলো আর বেশি দেরি করা যাবে না। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছিল, জানো তো। আর আমি বিদ্যুৎ চমকানোতে প্রচণ্ড পরিমাণ ভয় পাই, তাই কোনো রকমভাবে রিস্ক নিচ্ছিলাম না। আমি তো ভাইকে বলছিলাম চল ট্রেনের মধ্যে যাই। চারিদিকে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ক্যামেরায় আমাকে নিজেকেই ক্যাপচার করানো যাচ্ছে না। তোমরা একটু দেখো কি চরম লেভেলের বৃষ্টি হোক ঝড় হোক, ট্রেন কিন্তু টাইম মতনই ছাড়ে। তাই ভাবলাম স্টেশনের উপরে বেশি টল না দিয়ে একবারে প্ল্যাটফর্মের উপরে চলে যাই, কারণ যদি ট্রেনটা মিস করি আর সেই 3:45-এর যে ট্রেনটা ছাড়বে সেটাতে ধরতে হবে। ট্রেনের মধ্যে কি অবস্থা সেটা কি দেখেছো? আর বাইরের বিদ্যুৎ চমকানোটা আশা করি তোমরাও ফিল করতে পারছো। আর এদিকে এই বৃষ্টি ঝড়ের মধ্যে আমার পেটটা যেহেতু চলতেই থাকছে, তাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়েছিলাম একটা ঝালমুড়ি। যে দোকান থেকে ঘুগনি নিয়েছি সেখান থেকেই ঝালমুড়ি নিয়েছি। এরকম একটা ওয়েদার আর সঙ্গে ঝালমুড়ি, সঙ্গে যদি বয়ফ্রেন্ড থাকে বিশ্বাস করো আর হয়তো কিছুই লাগে না। আর জানো তো হঠাৎ করে আমাদের কম্পার্টমেন্টে ভুল করে অনেকগুলো পুলিশ উঠে গেছিলো। আর সেই পুলিশগুলো ওঠাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমি যদি এখন এখানটায় দাঁড়িয়ে ভিডিও করি তাহলে বাই এনি চান্স যদি তারা কিছু বলে তখন কি হবে। যেমন বলা তেমন কাজ, ট্রেনটা এদিকে ছেড়ে দিল। আর দেখো সবাই কিন্তু রানিংয়ে দৌড়াচ্ছে শুধুমাত্র ট্রেনটা ধরার জন্য। আর এই বৃষ্টির জন্য পুরোপুরি কম্পার্টমেন্ট ফাঁকা ছিল। আমাদের বনগাঁ লোকালের কম্পার্টমেন্ট সচরাচর ফাঁকা থাকে না, সবসময় প্রচণ্ড পরিমাণ ভিড় থাকে। এই বৃষ্টির জন্য কিন্তু আটকে যাচ্ছে, অনেক যাত্রীরা যেতে পারছে না। আর তোমরা জাস্ট একটু দেখো কি চরম লেভেলের বৃষ্টি। আমি একটা জিনিস এখানে বুঝলাম না, আমার সঙ্গে তো আমার ভাইও ছিল, তাহলে আমি এরকম স্নান করলাম, এত পরিমাণ ভিজে গেলাম, আমার ভাই কেন ভিজলো না এটাই আমি বুঝতে পারছি না। ওর গা মনে হয় ওয়াটারপ্রুফ দিয়ে তৈরি, এই কারণে ও কিন্তু ভিজলো না। আর এদিকে দেখো, এদিকে কিন্তু চাঁদপাড়া স্টেশনটা পুরোপুরি একটা দারুণ স্টেশন করার চেষ্টা হচ্ছে। এখন প্রচুর পরিমাণ খারাপ লাগছে, কারণ প্রচুর দোকান কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে উঠে যাচ্ছে। মানে উঠে যাচ্ছে বলতে তারা উঠতে চাইছে
না, কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য অনেক মানুষের কিন্তু অনেক পেটের প্রবলেম হবে। স্বাভাবিক তোমরা ভাবো না, আমাদের যদি কোনো একটা জায়গা থাকে সেখানটায় নিজেদের খাবার দাবারের ব্যবস্থা, সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় সেটাতে তোমাদের কেমন সমস্যা হবে। ঠিক সেরকমই সবার হচ্ছে। আমাদের ঠাকুরনগরে খুব তাড়াতাড়ি কিন্তু 3 নাম্বার প্ল্যাটফর্ম হবে। আশা করি তখন সেইটাতে করে আমরা যাবো আর অনেক পরিমাণ ভিড় কম হবে। যাই হোক, এরকম বলতে বলতে আমি কিন্তু ফাইনালি নেমে গেলাম ঠাকুরনগর। আজকের ভিডিওটা জানি না মাথা মুন্ডু ছাড়া হয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা।